সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন এডুকেশন ভ্যালি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটি তৈরি করছি শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমাদের তৃতীয় সপ্তাহে যে সকল অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেই সকল অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো নিয়ে ভিডিওটি তৈরি করা। তো ভিডিওটি শুরু করার পূর্বে বলে নিচ্ছি, তোমাদের পূর্ববর্তী 2 সপ্তাহে যে সকল অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টগুলো যারা এখনও করনি বা সেই ভিডিওগুলো যারা দেখতে চাও তারা উপরে ডান দিকে দেখবে আই বাটন আছে, সেই আই বাটনে যদি ক্লিক করো সেখানে প্লেলিস্ট লিঙ্ক পেয়ে যাবে। সেই প্লেলিস্ট লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা সবগুলো ভিডিও দেখতে পারবে। তোমাদের পূর্ববর্তী যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে সেই ভিডিওগুলো পাবে। এছাড়া তোমাদের অ্যাসাইনমেন্টগুলো কীভাবে করতে হবে, সেই অ্যাসাইনমেন্টগুলো শিরোনাম কী হবে, কতটুকু লিখলে বেটার মার্কস পাওয়া যাবে, তো এই বিষয়ে আলোচনা করা হয়েছে। তো এই ভিডিওটি শেষ হওয়ার পর অনুরূপ একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, সেখানে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্টের এই তৃতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে সেই শিরোনামগুলো কী কী হবে এবং কীভাবে লিখলে তোমাদের জন্য ভালো হবে সেই বিষয়ে আলোচনা করা হবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। তোমরা দেখতে পাবে সপ্তম শ্রেণীর তৃতীয় সপ্তাহের সকল অ্যাসাইনমেন্ট। ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত তৃতীয় অ্যাসাইনমেন্ট তৃতীয় সপ্তাহের জন্য প্রেরণ সংক্রান্ত। উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্দেশনার প্রেক্ষিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি ও স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনা করে সরকার বার্ষিক পরীক্ষা না নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে। শিক্ষার্থীকে শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত রাখতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ নির্ধারণ করা হয়েছে। উক্ত নির্দেশনার আলোকে মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ প্রেরণ করা হলো। এমত অবস্থায় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট সকল শিক্ষার্থীদের অবহিত সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনাক্রমে অনুরোধ করা হলো। এখন আমরা দেখব তোমাদের কি কি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের তৃতীয় সপ্তাহে সর্বপ্রথম যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে ইংরেজি বিষয়ের উপর। দেখো তোমাদের অ্যাসাইনমেন্টের ইউনিট এবং টাইটেল অফ দ্য লিসন হচ্ছে ইউনিট 6 লেজারের লিসন 1 এ ডে ইন জিসাস লাইফ, লিসন 4 ট্রাভেলিং বাই ট্রেন 1, লিসন 5 ট্রাভেলিং বাই ট্রেন 2। তোমাদের অ্যাসাইনমেন্টটা দেখো, রিড দ্য লিসন 1 অন এ ডে ইন জিসাস লাইফ, পেজ নাম্বার 54 তোমাদের বইয়ের, and make a daily routine accordingly for your own. Now try to follow your routine completely for the next 3 days without any gap. After 3 days, write on your note sheet or exercise book what you have really done for these 3 days and mention which portion of the routine you could not complete fully with practical reasons. দেখো তোমার কোয়েশ্চেনগুলো কি? Did you have an experience on a journey by train? If yes, how was it? Write 5 or 6 sentences on it. If no, which journey did you have and how was it? Write 5 or 6 sentences on it. দেখো তোমাদের এই অ্যাসাইনমেন্টের অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়াগুলো কি? টিচার উইল চেক স্টুডেন্টস আইডিয়াস অফ কন্টেন্ট, ল্যাঙ্গুয়েজ, অর্গানাইজেশন অফ রাইটিং, স্পেলিং, গ্রামার, পাংচুয়েশনস। দেখো তোমাদের দ্বিতীয় যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে এই সপ্তাহে সেটি হচ্ছে গণিত বিষয়ের উপর। তোমাদের প্রথম অধ্যায় বর্গমূল, মূলত অমূলত সংখ্যা, চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ, অষ্টম অধ্যায় সমান্তরাল সরলরেখা। এই 3টি অধ্যায় থেকে প্রশ্নগুলো দেওয়া হয়েছে। দেখো প্রথমে আছে একটি সৃজনশীল প্রশ্ন। চিত্র দেখতে পাচ্ছ, চিত্রে বি এ ও সি রেখাদ্বয় পরস্পর সমান্তরাল। কোণ বি এসি এবং কোণ এসি এর মধ্যে সম্পর্ক লিখো। দেখাও যে কোণ বি এসি যোগ কোণ এবিসি সমান কোণ এসিডি। প্রমাণ করো যে কোণ এবিসি যোগ কোণ বিসিই সমান 2 সমকোণ। দেখো তোমাদের 1 নম্বর অ্যাসাইনমেন্টটা মূল্যায়ন করা হবে কিভাবে? একান্তর ও অনুরূপ কোণের ধারণা ব্যবহার করে ত্রিভুজের অন্তঃস্থ ও বহিস্থ কোণের সম্পর্ক নির্ণয় করতে পারা। এটা হচ্ছে প্রথম সৃজনশীল প্রশ্নের মূল্যায়ন তোমাদের যেভাবে করা হবে। 2 নম্বর সৃজনশীল প্রশ্নটা দেখো, একটি ত্রিভুজের 2টি বাহু এ সমান 3.2 সেন্টিমিটার, বি সমান 4.5 সেন্টিমিটার এবং কোণ বি সমান 30 ডিগ্রি। কোণ বি এর সমান একটি কোণ আঁকো। একটি ত্রিভুজ আঁকো যার 2 বাহু এ ও বি এবং এদের অন্তর্ভুক্ত কোণ বি এর সমান হয়। এমন একটি ত্রিভুজ আঁকো যার 2টি বাহু এ ও বি এবং কোণ বি এর বিপরীত বাহু এ হয়। তোমাদের এই 2 নম্বর সৃজনশীল প্রশ্নটা মূল্যায়ন করা হবে প্রদত্ত বাহু ও কোণ ব্যবহার করে তোমরা ত্রিভুজ অঙ্কন করতে পেরেছো কিনা তার উপর। তারপর দেখো কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে, 10টি সংক্ষিপ্ত প্রশ্ন আছে। প্রশ্নগুলো দেখো, সংখ্যার এককের স্থানে কোন অঙ্ক থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে না? 2 নম্বর, ক এর বর্গ সংখ্যার একক স্থানে 6 থাকলে ক এর একক স্থানে অঙ্কটি কি কি হতে পারে? 3 নম্বর,
24336 সংখ্যাটির বর্গমূল কত অঙ্ক বিশিষ্ট? 4 নম্বর, 245 সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন মৌলিক সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে? 5 নম্বর, সারি সংখ্যা এবং সারিতে সৈন্য সংখ্যা সমান রেখে সাজালে 1800 জন সৈন্য থেকে কতজন সরিয়ে রাখতে হবে? 6 নম্বর, x সমান -2 y সমান 3 হলে 3x - 2y থেকে -2x - 3y এর বিয়োগফল মান কত? 7 নম্বর, 7x - 3 এবং 7x + 5 এর গুণফল কত? 8 নম্বর, 2a² - 7ab + 6b² কে 2a - 3b দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? 9 নম্বর, 2 তারপর থার্ড ব্র্যাকেট আছে 6 - 3 সেকেন্ড ব্র্যাকেট -2 ফার্স্ট ব্র্যাকেট 4 - 3 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এন্ড এর সরল মান কত? আর 10 নম্বর প্রশ্নটা হচ্ছে x⁴ - 7x³ + 2x - 11। ঠিক আছে, আমি আবারও বলছি, এখানে লেখাটা ক্লিয়ার না। x⁴ - 7x³ + 2x - 11 এই রাশিটির x³ সহগ থেকে ধ্রুবক পদের বিয়োগফলের মান কত? এবার আসো তোমাদের এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিভাবে মূল্যায়ন করা হবে। বর্গমূলের ধারণা ব্যবহার করে সমস্যাগুলোর সমাধান করতে পারা এবং বীজগণিতীয় রাশির গুণ ভাগ করতে পারা। তারপর আসো তোমাদের পরবর্তী যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে কৃষি শিক্ষা বিষয়ের উপর। তার আগে বলে নিচ্ছি, তোমাদের এখানে কৃষি শিক্ষা এবং গার্হস্থ্য বিজ্ঞান দুইটি বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তোমাদের যার যার স্কুলে যে বিষয়টা পড়ানো হয়েছে সেই বিষয়টার উপর তোমাদের অ্যাসাইনমেন্ট করতে হবে, যতটুকু আমি বুঝতে পেরেছি। তারপর তোমরা তোমাদের শিক্ষকদের সাথে কথা বলে অবশ্যই এই বিষয়টা ক্লিয়ার করে নেবে যে কোন বিষয়ের অ্যাসাইনমেন্ট তোমরা করবে, কৃষি শিক্ষা নাকি গার্হস্থ্য বিজ্ঞান। ঠিক আছে, আমরা প্রথমে কৃষি শিক্ষা বিষয়ের অ্যাসাইনমেন্টটা দেখি, তারপর গার্হস্থ্য বিজ্ঞান দেখবো। দেখো, কৃষি শিক্ষা তোমাদের প্রথম অধ্যায় কৃষি ও আমাদের সংস্কৃতি, দ্বিতীয় অধ্যায় কৃষি প্রযুক্তি, তৃতীয় অধ্যায় কৃষি উপকরণ, এই তিনটি অধ্যায় থেকে তোমাদের অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে। প্রথমটি দেখো, বাংলাদেশের মানুষকে মাছে ভাতে বাঙালি বলা হয় কেন? একটি সমাজ গঠন করতে কৃষি কিভাবে ভূমিকা পালন করে? কিভাবে সেচের পানি অপচয় হয় ফল গাছের গোড়ায় এবং শাকসবজির ক্ষেতে কোন কোন পদ্ধতিতে সেচ দেওয়া হয়? রুট শতক ও সারণ বলতে কি বোঝো? ঘ নম্বর, দুইটি সবুজ সারের নাম লেখো। আমরা সৃজনশীল প্রশ্নে পড়ে যাই, আমরা এই প্রশ্নগুলো মূল্যায়ন দেখে নিই। এখানে 4টি প্রশ্ন আছে। দেখো, তোমাদের ক নম্বর প্রশ্নটির মূল্যায়ন হচ্ছে বিষয়বস্তু সম্পর্কে ধারণা প্রদান, ধারণার সঠিক ব্যাখ্যা। খ নম্বর হচ্ছে কৃষির ধারণা প্রদান, ধারণার সঠিক ব্যাখ্যা। গ নম্বর হচ্ছে পানি নিষ্কাশনের ধারণা, যুক্তিসঙ্গত নির্ভুল ব্যাখ্যা। আর ঘ নম্বর হচ্ছে বিষয়বস্তুর ধারণা, ধারণাসমূহের সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, এখানে উম নম্বর লেখা আছে যে সঠিক উদাহরণ প্রদান। এখানে উম নম্বর কিছু দেওয়া নেই আসলে। ঠিক আছে, এটা হয়তো কোনো ভুল, যাই হোক। দেখো, তারপর হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্ন আছে সিয়াম তার বাড়িতে মরিচ গাছ চাষ করে। মরিচ গাছগুলো বাড়ার সাথে সাথে গাছের পাতার রং বিবর্ণ হয়ে সমগ্র পাতায় ছড়িয়ে পড়ে। এই অবস্থা দেখে সিয়ামের চাচা পরিমিত মাত্রায় সার প্রয়োগের পরামর্শ দেন। ক নম্বর প্রশ্ন হচ্ছে সিয়ামের টবে কোন পুষ্টি উপকরণের অভাব ঘটেছে তা ব্যাখ্যা করো। খ নম্বর হচ্ছে সিয়ামের চাচার পরামর্শ মূল্যায়ন করো। দেখো, ক নম্বর যে প্রশ্নটি আছে সেটা মূল্যায়ন করা হবে তোমাদের বিষয়বস্তু ধারণা কতটুকু আছে পুষ্টি উপাদান নিয়ে, এবং উদ্দীপকের আলোকে ধারণার সঠিক ব্যাখ্যা তোমরা প্রদান করতে পারছো কিনা সে তার উপর। খ নম্বর হচ্ছে বিষয়বস্তু ধারণা, উদ্দীপকের আলোকে ধারণার ব্যাখ্যা প্রদান, এবং বিষয়বস্তু ধারণা সম্পর্কে উদ্দীপকের আলোকে তোমাদের সংশ্লেষণ, বিশ্লেষণ বা সিদ্ধান্ত যে গ্রহণ করবে সেটা কতটুকু যৌক্তিক। তারপর দেখো, পরবর্তী অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের উপর। ঠিক আছে, প্রথম অধ্যায় গৃহ ব্যবস্থাপনার স্তর ও গৃহ সম্পদ, দ্বিতীয় অধ্যায় গৃহ সামগ্রী ক্রয়, আরেকটু আছে সেটা হচ্ছে আমি দেখছি, তৃতীয় অধ্যায় গৃহকে মনোরম ও আকর্ষণীয় করার নীতি, এবং পঞ্চম অধ্যায় শিশুর বিকাশে খেলাধুলা। এই 4টি অধ্যায় থেকে তোমাদের অনেকগুলো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। আমরা অ্যাসাইনমেন্টগুলো দেখি। তোমাদের প্রথম অধ্যায় থেকে যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে, দেখো, সম্পদের বৈশিষ্ট্য অনুযায়ী তোমার পরিবারের সম্পদগুলো চিহ্নিত করো। অর্থ দিয়ে কোন কোন কাজগুলো করা যায় ব্যাখ্যা করো। তোমার ঘর পরিপাটি ও পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে কাজ সহজকরণের কোন কলাকৌশলগুলো অবলম্বন করবে তা উল্লেখ করো। তোমাদের এই 1 নম্বর অ্যাসাইনমেন্টে যে 1 নম্বর সৃজনশীল প্রশ্নে যে 3টি প্রশ্ন আছে সেগুলো মূল্যায়ন হবে কিভাবে দেখো। ক নম্বর বিষয়বস্তু ধারণা, প্রকারভেদ অনুযায়ী কমপক্ষে 3টি করে সম্পদ চিহ্নিতকরণ। খ নম্বর বিষয়বস্তু ধারণা, বিষয়বস্তুর কার্যকারিতা ব্যাখ্যা। গ নম্বর বিষয়বস্তু ধারণা, ধারণার ব্যাখ্যা প্রদান, কমপক্ষে 3টি কৌশল উল্লেখ করো। ঠিক আছে, এই যে কৌশলগুলো বলা আছে 3টা উল্লেখ করতে হবে কমপক্ষে। পরবর্তী প্রশ্নটা দেখো, দ্বিতীয় অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। ক
করিম সাহেব তাড়াহুড়ো করে লেখাপড়া সামগ্রী ক্রয়ের জন্য বাজারে গেলেন। বাজার থেকে নিজে চিন্তা করে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করে আনলেন। বাড়িতে আসার পর তার ছেলে স্কেল চাইলে তিনি স্কেল দিতে অসমর্থ হন। তাছাড়া তিনি যে কোম্পানির কলম চেয়েছিলেন তা না দিয়ে বিক্রেতা তাকে নকল কোম্পানির কলম দেন। কলম ফেরত দিতে গেলে বিক্রেতা তা ফেরত নিতে অস্বীকৃতি জানায়। দেখো, দুইটি প্রশ্ন আছে এখানে। করিম সাহেব ক্রয়ের কোন নীতি অনুসরণ করেননি বলে তুমি মনে করো, ব্যাখ্যা করো। আরেকটি হচ্ছে কলম কিনতে গিয়ে ভোক্তার অধিকার ক্ষুণ্ণ হয়েছে, তা বিশ্লেষণ করো। তোমাদের এখানে মূল্যায়নগুলো কিভাবে করা হবে দেখো। বিষয়বস্তু ধারণা, পাঠ্যপুস্তক উদ্দীপকের আলোকে ধারণা সঠিক ব্যাখ্যা, এবং বিষয়বস্তু ধারণা ও উদ্দীপকের আলোকে সংশ্লেষণ, বিশ্লেষণ বা সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা। আরও কিছু অ্যাসাইনমেন্ট আছে, আমরা দেখছি সেগুলো দেখো। তোমাদের পরবর্তী অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে ৩য় অধ্যায় থেকে গৃহসজ্জার শিল্পনীতি অনুসরণে 5টি চিত্র অঙ্কন করে উজ্জ্বল রঙের প্রয়োগ দেখাও। মূল্যায়ন হবে অঙ্কন দক্ষতা, নিপুণতা, রঙের যথার্থ ব্যবহার, পরিষ্কার পরিচ্ছন্নতা। সর্বশেষ যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে 5ম অধ্যায় শিশুর বিকাশে খেলাধুলা। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে তুমি ঘরের বাইরে বের হতে পারছো না, সব শখ পূরণের মাধ্যমে কিভাবে তোমার বুদ্ধিমত্তা ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে পারো। ঠিক আছে? তোমাদের এই মূল্যায়নটি করা হবে বিষয়বস্তু ধারণা। বিষয়বস্তু ধারণা সাপেক্ষে কমপক্ষে 5টির নাম উল্লেখ করে ব্যাখ্যা প্রদান। তো শিক্ষার্থীরা, এই ছিল 7ম শ্রেণীর 3য় সপ্তাহে তোমাদের যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে সেই সকল অ্যাসাইনমেন্টগুলো। তোমরা অ্যাসাইনমেন্টগুলো অবশ্যই নিজে নিজে করার চেষ্টা করবে। তোমাদের বই সব কিছু সুন্দর করে দেওয়া আছে, আশা করি সবাই করতে পারবে। ভিডিওটি শেষ করার পূর্বে তোমাদের একটা বিষয় আবারও মনে করিয়ে দিচ্ছি। তোমাদের যখন অ্যাসাইনমেন্ট দেওয়া হয় সরকার থেকে, তখন একটি নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই নির্দেশনায় কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, দেখো তোমরা এখানে 5 এবং 9 নং পয়েন্টটা লক্ষ্য করতে বলা হয়েছে। 9 নং পয়েন্টে কি আছে? নোট বই, গাইড বই বা অন্য কারো লেখা থেকে নকল করে যদি অ্যাসাইনমেন্ট জমা দাও তা বাতিল করতে হবে এবং পুনরায় সেই অ্যাসাইনমেন্ট জমা দিতে বলতে হবে। এটা তোমাদের শিক্ষকদের জন্য বলা হয়েছে। আর অভিভাবকদের প্রতি একটা তোমাদের নির্দেশনা ছিল বা পরামর্শ ছিল, সেটা হচ্ছে দেখো 5 নম্বর পয়েন্টে, নোট বই, গাইড বই বা অন্য কারো লেখা থেকে নকল করে যদি অ্যাসাইনমেন্ট জমা দাও তা বাতিল করা হবে এবং পুনরায় অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। অ্যাসাইনমেন্ট তৈরির সময় শিক্ষার্থী যেন নোট বই বা গাইড বইয়ের সাহায্য না নেয় বা অন্য কারো থেকে লেখা নকল না করে তার লক্ষ্য রাখতে হবে। তো বুঝতেই পেরেছো সরকার কেন তোমাদের এই কথাগুলো বলেছে। কেননা তোমাদের এই অ্যাসাইনমেন্টগুলো মূল্যায়ন করা হবে এবং মূল্যায়ন করার পরে কিন্তু তোমাদের টিচাররা বুঝতে পারবে যে তোমাদের কোথায় ঘাটতি রয়েছে বা তোমাদের দুর্বল দিক কোনগুলো এবং তোমাদের সবল দিক কোনগুলো। তো সবার কাছে এটা রিকোয়েস্ট, তোমরা অ্যাসাইনমেন্টগুলো যতটুকু পারো নিজেরা করার চেষ্টা করো। কারো কাছ থেকে হেল্প না নিয়ে, কোনো গাইড বইয়ের কাছ থেকে হেল্প না নিয়ে, কোনো ফেসবুক, ইউটিউব কোথাও থেকে দেখার দরকার নেই। নিজেরা যতটুকু পারো ততটুকুই করো, তাহলে নিজেদের যে দুর্বলতা সেটা তোমরা বুঝতে পারবে। তো আজ এ পর্যন্তই। তোমাদের সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।